আল্লাহ তাআলার কাছে নালিশ করবে, সেই সন্তানটাই আল্লাহ তাআলার কাছে নালিশ করবে। নালিশ করে কি বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে জানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে কি বলেন দেখেন, আল্লাহ তাআলা বলে, রব্বানা ইন্নানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কাল কিয়ামতের ময়দানে প্রতিটা মা বাবার সন্তান উপস্থিত হবে। উপস্থিত হয়ে রব্বে কারীমের কাছে অভিযোগ দায়ের করে বলবে, মালিক, দুনিয়াতে আমরা যাদের অনুসরণ করেছি, যেই মা বাবার অনুসরণ করেছি, যেই বড়দের অনুসরণ করেছি, সেই মা বাবা আমাদেরকে বিপদমুখী করেছে, সেই মা বাবা সেই বড়রা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে নাই। দেখেন অভিযোগটা কি করতেছে, অথচ যেই সন্তানকে দিনের পর দিন কষ্ট করে সেই ফজরের আগে ঘুম থেকে উঠে আবার রাত 10টায় ঘরে ফিরে এত কষ্ট সহ্য করে সন্তানের মুখের সামনে খাবারটা তৈরি করে দেন, আরে মুসলমান, এই সন্তানটাই আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই সন্তানটাই আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, এই মা বাবা আমাকে গোমরা করেছে, এই মা বাবা আমাকে বিপদমুখী করেছে, এই মা বাবা আমাকে সঠিক শিক্ষা দেয় নাই। এই আল্লাহর বান্দা তখন কি জবাবটা দিবেন? শুধু তাই নয়, দেখেন তারপর রব্বে কারীমের কাছে মামলা দায়ের করে কি বলবে? তারপর বলেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সন্তান তখন মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে, আল্লাহ, যেই মা বাবা আমাকে দিন থেকে বিরত রেখেছে, যেই মা বাবা আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই, যেই মা বাবা আমাকে ধর্মীয় জ্ঞান থেকে আমাকে বিরত রেখেছে, যেই মা বাবা আমাকে ইসলাম সম্পর্কে কোনো ধারণা দেয় নাই, আল্লাহ, এই মা বাবাদেরকে আপনি ডাবল শাস্তি দেন, নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, বলেন, মালিক, এই মা বাবাদেরকে আসমান থেকে লাআনতের বৃষ্টি বর্ষণ করে আপনি তাদেরকে শেষ করে দেন। দেখেন ও মুসলমান বাবারা, কত বড় কষ্টের বিষয়। যেই সন্তানকে নিয়ে এত স্বপ্ন বললেন, যে সন্তানকে নিয়ে অসুস্থ হলে হসপিটালে দৌড় দিলেন, যেই সন্তানের জন্য এই স্বপ্নগুলো, নিজের আরাম আয়েশগুলো সব কিছু শেষ করে দিলেন, সেই সন্তানটাই রব্বে কারীমের দরবারে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তাহলে দেখেন, মামলা দায়ের করবে। দুনিয়াতে কয়েকজন মানুষের সামনে যদি একটা সন্তান বাবাকে উঁচু গলায় কথা বলে, তখন বলেন বাবার দিলটা ভেঙে চুরে চুরমার হয়ে যায় না? বলেন, যেই সন্তানকে নিয়ে এত আশা, এই সন্তানটা রব্বে কারীমের কাছে বলবে, মালিক, আমার মা বাবা আমাকে অনেক কিছুই দিয়েছে, কিন্তু আমার মা বাবা আমাকে দ্বীনের কিছু দেয় নাই। আমার মা বাবা ইসলামকে জিনিস আমাকে বুঝতে দেয় নাই। বড় আফসোসের বিষয় হলো, যে সন্তানটার জন্য এত কিছু, সেই সন্তানটাই রব্বে কারীমের কাছে মামলা দায়ের করবে। মামলা দায়ের করবেই না কেন? আজকে দুনিয়াতে এমন মুসলমানের সন্তান আছে যে সূরা ফাতিহা নামাজ কি দ্বারা শুরু করবে সেই সূরা ফাতিহাটাও জানে না।
বড় কষ্টের বিষয় হলো মসজিদে গিয়ে সে কিভাবে ওযু করবে মুসলমানের সন্তান জানে না। শুধু তাই নয়, যে মা বাবা সন্তানকে মাস্টার ডিগ্রি এবং উকিল ব্যারিস্টার বানাইল, সেই মা বাবা সন্তানকে এই শিক্ষাটাও দিল না যে আমি বাবা যদি মারা যাই, আমার লাশের সামনে আমার সন্তানটা কি বলে আমার লাশটা বিদায় করবে। ও মুসলমান, দেখেন আপনি তো আপনার সন্তানটাকে দ্বীনের ব্যাপারে মূর্খ বানিয়ে রেখে গেছেন, আপনার সন্তানটাকে আপনি পঙ্গু বানিয়ে রেখে গেছেন। এই জন্যই তো সন্তানটা রব্বে কারীমের কাছে মামলা দায়ের করবে। এখন বলেন, বর্তমান মসজিদে নামাজ পড়ায় ইমামতি করে তো ছাত্র জীবনের থেকে ডাকাতি। আপনার কত ধরনের যুবক ছেলেরা আছে আপনার নিয়ত বান্ধে বাম হাতের উপর, আপনার ডান হাতের উপর বাম হাত দিয়ে নিয়ত বান্ধে, এমন সন্তান আছে না? ওযু কিভাবে করবে ওযুটা জানে না, নামাজ কোন সূরা দ্বারা শুরু করবে সন্তান জানে না। আরে বাবা ইন্তেকাল করেছে, বাবার কাফনের কাপড় কয়টা হবে সন্তান নিশ্চিত বলতে পারে না। শুধু এটা না, বড় আফসোসের বিষয় হলো যে রব্বে কারীম আমাদেরকে সৃষ্টি করলো, সে রব্বে কারীমের নামটাও আমরা উচ্চারণ করে বলতে পারি না। আমি যদি বলি কে কে আল্লাহ তাআলার নামটা সহি করে উচ্চারণ করতে বলতে পারেন, আমি মনে করি এখানে অধিকাংশই বলতে পারবে না। আমি লজ্জা দিচ্ছি না আপনাদেরকে, আমাদের কতটুকু দ্বীনের ব্যাপারে অবহেলা এটা আমি শুধু আপনাদেরকে জানাইতেছি। দেখেন, এখানে যদি আজকে একজন সম্মানিত মেহমান আসে অতিথিবৃন্দর মধ্য থেকে, তো ওইখান থেকে একজন মানুষ, মহাব্বতের একজন মানুষ যদি, যেমন নাম আব্দুল করিম, এখন একজন ওইখান থেকে উঠে বললেন করিম মিয়া, শব্দটা কি বলছেন? করিম মিয়া। বলেন সম্মানিত ব্যক্তির মানসম্মানটা কোথায় যাবে বলেন? ও মুসলমান, দুনিয়ার এই উদাহরণের ক্ষেত্রে আমরা ভালোই বুঝি, কিন্তু যেই রব্বে কারীম আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই রব্বে কারীমকে কিভাবে ডাকতে হবে আমরা সেটাও জানি না। আমরা যদি বলি আল্লাহ, অধিকাংশ মানুষ বলবে আল্লাহ। এখন বলেন আল্লাহকে কি বলে উচ্চারণ করতে হয়? গোল করে আল্লাহ, আর আমরা কি বলবো? আল্লাহ। তখন বলেন আমি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহ, আল্লাহ তাকেই ডাকতে পারি না, তাহলে আমরা কতটুক নিচে আছি। এখন বলবেন হুজুর তাহলে তো আপনি বোঝাইতেছেন সবাইকে মাদ্রাসায় দিতে হবে, সবাইকে আলেম হতে হবে, হাফেজে কোরআন হতে হবে। না, আজকেও জুমাতে এই আলোচনাটাই করে আসছি, যে আলোচনায় বুঝে আসবে মনে হয় সবাই মাদ্রাসায় পড়বে। না না, আল্লাহ তাআলা কোথাও বলেন নাই সন্তানকে হাফেজ বানাও, আলেম বানাও। সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। তো দেখেন বড় কষ্ট লাগে, এমন সন্তান আছে বাবা ইন্তেকাল করছে, বাবার লাশের সামনে দাঁড়ায়া এই 4টা তাকবীরের মাঝখানে কি পড়তে হয় এই সন্তানটা জানে না। বলেন এই সন্তানটা তো আপনি রেখে গিয়েছেন, বলেন রেখে যান নাই? এই সন্তানটা রব্বে কারীমের কাছে নালিশ করবে না করবে কে বলেন? আপনি সন্তানকে ছোট্ট থাকতেই আপনি যদি পাশে বসে শেখাইতেন, বলো আল্লাহ আমাদের রব, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেখাইতেন আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা যাবে না, ইসলাম নিয়ে কটূক্তি করা যাবে না, ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না, নামাজ এভাবে পড়তে হয়, রোজা এভাবে রাখতে হয়, মানুষের জিনিস না বলে ধরা যায় না। বলেন বুকে হাত দিয়ে বলতে পারবেন কোন কোন বাবা আছে সন্তানকে পাশে বসিয়ে এই সবকগুলা দিয়েছেন? বলেন আজকে
মা বাবারা যারা মা জাতি তারা মনে করে সন্তান লালন পালনের দায়িত্ব বাবা, দেখাশোনা করবে বাবা। এজন্য অথচ দেখেন একটা শিশু বাচ্চার জন্য একটা পাঠশালা হলো